ছোট্ট বাইনের হাতে এই খেলনাগুলো দেখে কিছু কি বুঝতে পারছেন? ছোট্ট বাইন এই খেলনাগুলো নিয়ে কোথায় এসছে? তো এই যে জগন্নাথ দেবকে দর্শন করুন সবাই, জগন্নাথ দেবকে দর্শন করে নিন, তারপর বলছি। হ্যাঁ, ছোট্ট বাইনকে নিয়ে আমরা চলে এসেছি উল্টো রথের মেলায়। তো চলুন আজকে উল্টো রথের মেলার ব্লগটা শেয়ার করবো সবার সাথে। তো মেলাটা কিন্তু রাস্তার দুই ধারেই বসে, আর রাস্তার উপরেই মন্দিরটা। তো আমরা এখন যাচ্ছি উল্টো রথের মেলায়, ছোট্ট বাইনকে নিয়েই যাচ্ছি। দুই সাইডেই সব বসেছে দোকান টোকান, সেগুলো দেখতে দেখতে ছোট্ট বাইনকে নিয়ে এখন যাচ্ছি মন্দিরের কাছে। তো রাস্তার উপরেই প্রথমেই বললাম, ওই যে রথটা ওখানে দাঁড়িয়ে আছে, রথের ওখানে যাবো। ওখানে প্রচুর ভিড় ওই জায়গায়। জগন্নাথ দেবকে দর্শন করছি, ভিড়ের মধ্যেই দর্শন করে নিচ্ছি জগন্নাথ দেবকে। তো যাই হোক, ভিড়ের মধ্যে দিয়েই গেছে জগন্নাথ দেবের কাছে। ছোট্ট বাইন যেটা করে, জগন্নাথ দেবকে প্রণাম করে প্রণামী উঠবে বলে ভিড়ের মধ্যেই ঠেলাগুলি করে সেই যেতে হলো কাছে। আমি প্রণামীটা দিয়ে আসলাম। এই যে প্রণামী করার পর প্রণামীটা দিতে হবে। তারপরে যেটা হয়, এখানে সবাই লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে এই জায়গাটা। এই যে ছোট্ট বাইনও লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, প্রসাদ নিচ্ছে। তো প্রসাদে খিচুড়ি ছিল, আর ভোগের প্রসাদটা খেতে যা আর কি বলবো, এত সুন্দর ছিল। তা আমি ছোট ওয়াইনই নিয়েছিল, আমি আর নেইনি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আমি ছোট ওয়াইন থেকে নিয়ে একটু খেয়েছিলাম, খেতে খুব দারুণ হয়েছিল। সবাই ওই লাইন দিয়েই প্রসাদ নিচ্ছে। এই যে খিচুড়িটা দেখাই, ভোগের প্রসাদ তো খেতে ভালোই হবে। তো ছোট ওয়াইন এখন খাচ্ছে, দাঁড়িয়ে আছে রাস্তার সাইডে, ছোট ওয়াইনকে নিয়ে খাওয়াচ্ছে এখন। আর ওই যে মন্দিরটাই জগন্নাথ দেবের মন্দির, এখানে এখানে সব ভগবানরা আছে। মন্দিরের ভিতরে ঢুকবো, ছোট ওয়াইন প্রসাদটা খেয়ে নিই। আর এই যে সব প্রসাদের লাইন পড়েছে রাস্তার উপরেই তো, পাশেই তো। আর এই যে রাস্তা দিয়ে সব গাড়ি যাচ্ছে, আর ওই যে লাইন দিয়ে সব এখন প্রসাদ নিচ্ছে। আর ছোট ওয়াইনের খাওয়া হয়ে গেলে আমি মন্দিরে ঢুকবো, এবার মন্দিরে গিয়ে ভগবানকে সব ভগবানদের দর্শন করাবো। ছোট ওয়াইন এখন খিচুড়ি খাচ্ছে, আর ছোট ওয়াইন ওই যে একটা সবজি পেয়েছে, কি সবজি এটা, বাবিনের পছন্দের সবজি বলছে বলে ছোট ওয়াইন বাবিনকে দিয়ে দিয়েছে। এবার ঢুকে গেছে মন্দিরের ভিতরে, এবার ভগবানকে সবাই দর্শন করে। আর মন্দিরের পিছনে প্রচুর ভিড় ছিল। যাই হোক, ভিড় ঠেলে আমরা মন্দিরের মধ্যে ঢুকেছি। আর এই যে সব ভগবানদের এবার দর্শন করে নিন সবাই। আর ছোট্ট এই যে প্রণাম করার পরে যেটা করে, প্রণামী দিতেই হবে। প্রণাম করার পরে এখন ওই প্রসাদ দিচ্ছে, প্রসাদ নিয়ে এসছে বাতাসা। ছোট্ট আবার আমার জন্য আবার একটা আমাকে দিচ্ছে। তো প্রসাদ খেয়ে নমস্কার করলাম, নমস্কার করলাম, সবাইকে মঙ্গল করো, ভালো করো। তো এবার মেলায় ছোট্ট আইনকে আমি বলছি, আগে খেলনা কেন, মেলায় আসলে বাচ্চারা খেলনা কেনে, এটা আমি বলছি। তো ওদের কি হাসি পাচ্ছে এই কথা শুনে, ওদের আগে খাওয়ার দিকে যাবে। আমি বলছি, দেখ রথের সঙ্গে দেখ জিলিপি আর পাঁপড় রথের সঙ্গে যায়, তা দুটোই পাশাপাশি বসেছে। তো জিলিপিটা নেওয়া হবে, এটা নিয়ে বাড়ি নিয়ে আসবো বলে জিলিপিটা কিনে নিচ্ছি। তা ছোট্ট বাইনের খুব হাসি পাচ্ছে, যেটা আমি বলেছি বাচ্চারা খাওয়ার দিকে আগে যায় না, খেলনার দিকে যায়। তো ওই যে এবার খেলনা কিনে দেবো ভাবছি। তো ছোট্ট বাইনকে বলেছি পছন্দ করো কি নেবা। ছোট্ট বাইন এখন পছন্দ করছে, করতে করতে হঠাৎ ছোট বাইনের গানের কথা মনে পড়ে গেছে, যে কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের বাতিটাই নিভে গেছিল। ছোট বাইন হচ্ছে বাতি জ্বালানো এই খেলনাটা নেবো, মানে একটা বল, এইটা ঘোরালেই বা এই যে আলো জ্বলছে, তাই বলছে এই খেলনাটাই পছন্দ হয়েছে, এইটা নেবো। আমি তাহলে নাও, গানের কথা মনে পড়ে যদি খেলনা কিনতে ইচ্ছে হয় তাহলে নাও, সেটাই। তাই ছোট বাইনকে এই যে এই বলটা কিনে দিচ্ছে, এই বলটা ঘোরালেই এই যে আলো জ্বলছে। যাক, গানের কম্বিনেশনের কথা মনে পড়ে এই যে খেলনাটা কিনেছে। তারপরে এই যে ছোট্ট বাইনের পছন্দের খাবার, ছোট্ট বাইন তখন টানছে, এই যে কি খুশি, এইটা ফুচকা। তো এটাই এখন ছোট্ট বাইন আমরা তিনজনই খেয়ে নিলাম। তো চলো, উল্টো রাতের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবেন।